তো বন্ধুরা আরসিবির কাছে ঘরের মাঠে প্রথম ম্যাচে হেরেই এই মৌসুমের আইএসএল এর অভিযান শুরু করেছে কেকেআর এবং মৌসুমের প্রথম জয়ের খোঁজে আগামী ২৬ তারিখ কেকেআর দল তারা মুখোমুখি হবে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে রাজস্থান রয়্যালসের হোম গ্রাউন্ডে। তবে প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের লজ্জাজনক হারের পেছনে কিন্তু বেশ কিছু কারণ লক্ষ্য করা গেছে, যেখানে সর্বপ্রথম কারণটা হচ্ছে ওপেনিং জুটির সমস্যা। তো কলকাতা নাইট রাইডার্সের হয়ে প্রথম ম্যাচেই ওপেনিং করতে দেখা যায় কুইন্টন ডিককের সাথে সুনীল নারিনকে। তবে প্রথম ম্যাচেই কুইন্টন ডিককের কাছ থেকে আমরা কিন্তু একটা ধরাশায়ী পারফরমেন্স লক্ষ্য করি, যার কারণে ওপেনিং জুটিটা কিন্তু তেমন একটা ক্লিক হয়নি কেকেআরের। তবে ওয়ান ডাউনে নেমে আজিঙ্কে রাহানে সে সুনীল নারিনের সাথে একটা ভালো পার্টনারশিপ তৈরি করে, কিন্তু এই জুটিটা ভেঙে যাওয়ার পর থেকে কেকেআরের তরফ থেকে কিন্তু আর তেমন কোনো পার্টনারশিপ লক্ষ্য করা যায়নি, যার কারণে এই ম্যাচে কেকেআর দলের সবথেকে বড় কাজ হবে ব্যাটিং পার্টনারশিপ তৈরি করা। তো এর পাশাপাশি যে কোনো দলকে জিততে গেলে সেই দলের প্লেয়ারদের পারফরমেন্সের পাশাপাশি সেই গোটা দলের আন্ডারস্ট্যান্ডিংটাও কিন্তু ভালো হওয়া দরকার, যেটা কিন্তু তেমন একটা লক্ষ্য করা যায়নি প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্স দলের। সেক্ষেত্রে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জয় পেতে হলে এই ম্যাচে গোটা দলকেই সঙ্গবদ্ধ থেকে একটা টিম এফোর্ট দিয়ে এই ম্যাচ থেকে জয় ছিনিয়ে নিয়ে আসতে হবে। এর পাশাপাশি প্রথম ম্যাচেই দলের নতুন ক্যাপ্টেন আজিঙ্কে রাহানেকেও বেশ কিছু ভুল কিন্তু আমরা করতে দেখেছি, যেখানে মাত্র কয়েকটা রান করেছিল কলকাতা নাইট রাইডার্স। সেখানে দাঁড়িয়ে কেকেআরের ক্যাপ্টেন আজিঙ্কে রাহানের উচিত ছিল প্রথমেই তার দলের উইকেট টেকার বলারদের দিয়ে বল করিয়ে আরসিবির উইকেট তুলে নেওয়া, কারণ মাত্র ওই কটা রান করে বিপক্ষ দলের উইকেট না পেলে সেই ম্যাচ থেকে কিন্তু জয় পাওয়াটা প্রায় অসম্ভব। সেখানে দাঁড়িয়ে শুরুর থেকেই ভৈভব আরোরা এবং জনসনকে দিয়ে শুরু করে আজিঙ্কে রাহানে, যেখানে দলে হর্ষিত রানার মতন ইনফর্ম বলার অ্যাভেলেবেল ছিল আজিঙ্কে রাহানের হাতে। সেখানে দাঁড়িয়ে ভৈভব আরোরাকে দিয়ে বল করিয়ে ভৈভব আরোরা সে কিন্তু প্রচণ্ড মার খায় আরসিবির ব্যাটারদের কাছে। তো এই ম্যাচে আজিঙ্কে রাহানেকেও বেশ পরীক্ষা নিরীক্ষা করেই ওভার সিলেক্ট কিন্তু করতে হবে। অপর দিক দিয়ে রাজস্থান রয়্যালস তারাও কিন্তু তাদের প্রথম ম্যাচে সানরাইজ হায়দ্রাবাদের কাছে হেরে তারা কিন্তু তাদের প্রথম জয়ের খোঁজে এই ম্যাচে কেকেআরের বিরুদ্ধে মাঠে নামবে। তো প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালসের ব্যাটসম্যানরা বেশ ভালোই পারফরমেন্স করলেও তাদের দলের বোলাররা কিন্তু বেশ মার খায় সানরাইজ হায়দ্রাবাদের কাছে। সেক্ষেত্রে এই দুটি দলেরই বোলিং সেকশনকে কিন্তু বেশ দুর্বল দেখা গেছে প্রথম ম্যাচের নিরিখে। তবে আবার রাজস্থান রয়্যালস তারা কিন্তু তাদের ঘরের মাঠে বেশ দারুণ পারফরমেন্স করে এসেছে বিগত মরশুমগুলোতে। সেক্ষেত্রে ঘরের মাঠে যে কোনো প্রকারে এই ম্যাচ থেকে জয় তুলে নিতে মরিয়া থাকবে রাজস্থান রয়্যালসরা। তবে এই বার্সাপাড়া স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের রেকর্ডও কিন্তু তেমন একটা ভালো নয়, যেখানে তারা এই মাঠে মোট ম্যাচ খেলেছে 3টে, যার মধ্যে 2টো ম্যাচ তারা হেরেছে এবং একটা ম্যাচ থেকে তারা জয় পেয়েছে। সেক্ষেত্রে এই ম্যাচে যে রাজস্থান রয়্যালস তারা হোম গ্রাউন্ডের এক্সট্রা সাপোর্ট পাবে তেমনটা কিন্তু ভাবা ভুল হবে। তো যাই হোক, এই বার্সাপাড়া স্টেডিয়ামের পিচ এটা কিন্তু সবসময় একটা নিউট্রাল পিচ হয়, মানে ব্যাটিং ও বোলিং দুই বিভাগই কিন্তু সহায়তা পায় এই পিচ থেকে। তবে বোলিংয়ের ক্ষেত্রে বিশেষ করে ফাস্ট বোলাররা বা মিডিয়াম ফাস্ট বোলারদের একটু অ্যাডভান্টেজ থাকে এই পিচে। তো এই পিচে টি20তে নর্মালি 200 রানের কাছাকাছি কিন্তু রান করতে দেখা গেছে অতীতে। সেক্ষেত্রে আশা করা যাচ্ছে এই ম্যাচেও 200+ রান কিন্তু আমরা দেখতে পেতে চলেছি। তো যাই হোক, এই দুটো দল এখনও পর্যন্ত মোট মুখোমুখি হয়েছে 30 বার, যেখানে দুটি দলই তারা 14টা করে ম্যাচ জিতেছে একে অপরের বিরুদ্ধে এবং দুটো ম্যাচের কোনো ফলাফল হয়নি। সেক্ষেত্রে বলা চলে এই দুটো দল মোট 28 বার ম্যাচ খেলেছে একে অপরের বিরুদ্ধে, যেখানে দুটি দলই কিন্তু সমান সংখ্যক ম্যাচ জিতেছে দুই দলের বিপক্ষেই। তো এবার টসের বিষয় নিয়ে কথা বললে টসে জিতে কলকাতা নাইট রাইডার্স রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ফার্স্ট ব্যাট করে তারা কিন্তু মাত্র জয় পেয়েছে 4 বার। অপর দিক দিয়ে আবার রাজস্থান রয়্যালস তারা টসে জিতে ফার্স্ট ব্যাট করে তারা কিন্তু ম্যাচ জিতেছে 9 বার এবং সেকেন্ডে ব্যাট করতে নেমে কলকাতা নাইট রাইডার্স তারা কিন্তু ম্যাচ জিতেছে 10 বার এবং রাজস্থান রয়্যালস তারা ম্যাচ জিতেছে মাত্র 5 বার। সেক্ষেত্রে কেকেআর টসে জিতলে সর্বপ্রথম তারা কিন্তু বল করার সিদ্ধান্ত নিতে পারে অতীতের রেকর্ড অনুযায়ী। অপরদিক দিয়ে আবার রাজস্থান রয়্যালস তারা টসে জিতলে এই ম্যাচে কিন্তু সর্বপ্রথম তারা ব্যাট ফাস্ট করার সিদ্ধান্ত নিতে পারে। তো যাই হোক, এবার যদি এই দুই দলের প্লেইং 11 কেমন হতে পারে এই ম্যাচের জন্য সেই নিয়ে কথা বলা যায়, তো এই দুই দলের প্রথম ম্যাচে যা প্লেইং 11 ছিল সেই রকমই কিন্তু অনেকটা প্লেইং 11 নিয়ে এই ম্যাচেও কিন্তু তারা নামতে চলেছে। যেখানে রাজস্থান রয়্যালসের দিক থেকে দেখা যাবে জয়সওয়াল, সঞ্জু স্যামসন, রিয়ান পরাগ, নীতিশ রানা, ধ্রুব জুরেল, সিমরান হেটমায়ার, শুভম দুবে, জোফরা আর্চার, মহেশ দীক্ষানা, তুষার দেশপান্ডে এবং সন্দীপ শর্মাকে। আর সাবস্টিটিউট হিসাবে থাকবে ফাজালাক ফারুকি বা কেউমা মাপাকাকে দেখা যাবে। অপরদিক দিয়ে কেকেআরের প্লেইং 11-এ দেখা যাবে কুইন্টন ডিকক, সুনীল নারিন, আজিঙ্কে রাহানে, ভেঙ্কাটেশ আয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, ভৈভব আরোরা এবং স্পেন্সার জনসন অথবা নর্টজে ফিট হয়ে গেলে নর্টজে। আর সাবস্টিটিউট হিসাবে দেখা যাবে অঙ্কুশ রঘুবংশী, মনীষ পান্ডে, অনুকূল রায় এদেরকে। তো কেকেআর তারা কিন্তু এইরকম প্লেইং 11 নিয়ে মাঠে নামতে চলেছে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। তো এই ম্যাচে দুই দলের প্লেইং 11-এর কম্পেয়ার করলে ওপেনিং জুটিতেই কলকাতা নাইট রাইডার্সের হয়ে দেখা যাবে কুইন্টন ডিককের সাথে সুনীল নারিনকে। অপর দিক দিয়ে রাজস্থান রয়্যালসের হয়ে দেখা যাবে জয়সওয়ালের সাথে সঞ্জু স্যামসনকে। তো একদিকে বিদেশি জুটি, অপর দিক দিয়ে ভারতীয় ওপেনার।
তবে প্রথম ম্যাচে একদিকে কেকেআরের হয়ে ওপেনিং জুটিতে ক্লিক করেছিল সুনীল নারিন, অপর দিক দিয়ে আবার রাজস্থান রয়্যালসের ওপেনিং জুটিতে ক্লিক করেছিল সঞ্জু স্যামসন। তবে দুই দলের ওপেনিং জুটি কিন্তু বেশ ভয়ঙ্কর, এবং এই দুটি দলের ওপেনিং জুটি দাঁড়িয়ে গেলে তারা কিন্তু বিপক্ষ দলের বলারদের ঘুম কেড়ে নেওয়ার জন্যই যথেষ্ট। সেক্ষেত্রে ওপেনিং জুটি দেখতে গেলে ওপেনিং জুটিতে কিন্তু দুটি দলই সমান। তবে টপ অর্ডার এবং মিডিল অর্ডার নিয়ে কথা বললে কেকেআরের হয়ে টপ অর্ডার এবং মিডিল অর্ডারে দেখা যাবে আজিঙ্কে রাহানে, ভেঙ্কাটেশ আয়ার এবং আঙ্কিরেশ রঘুবংশীকে। অপর দিক দিয়ে আবার রাজস্থান রয়্যালসের টপ অর্ডার এবং মিডিল অর্ডারে দেখা যাবে রিয়ান পরাগ, নীতিশ রানা এবং ধ্রুব জুরেলকে। তো এখানে টপ অর্ডার এবং মিডিল অর্ডারের নিরিখে কেকেআর তারা কিন্তু এগিয়ে থাকবে রাজস্থান রয়্যালসের থেকে। তো এবার ফিনিশিং বিভাগ নিয়ে কথা বললে ফিনিশিং বিভাগে কেকেআরের হয়ে দেখা যাবে ট্রিপল আরকে, তথা রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল এবং রমনদীপ সিংকে। অপর দিক দিয়ে রাজস্থান রয়্যালসের হয়ে দেখা যাবে সিমরান হেটমায়ার এবং শুভম দুবেকে। আর কোয়ালিটির দিক থেকে এবং রেকর্ডের দিক থেকে কেকেআরের ট্রিপল আর তারা কিন্তু অনেকটাই এগিয়ে থাকবে রাজস্থান রয়্যালসের ফিনিশিং বিভাগের তুলনায়। তো এবার এই দুই দলের বোলিং বিভাগ নিয়ে কথা বলে সর্বপ্রথম যদি ফাস্ট বোলার বিভাগ নিয়ে কথা বলা যায়, তো কেকেআরের হয়ে ফাস্ট বল এবং মিডিয়াম ফাস্ট বল করতে দেখা যাবে হর্ষিত রানা, ভৈভব আরোরা, অ্যান্দ্রে রাসেল এবং জনসন বা নর্টজেকে। অপর দিক দিয়ে রাজস্থান রয়্যালসের হয়ে ফাস্ট বল এবং মিডিয়াম ফাস্ট বল করতে দেখা যাবে জোফরা আর্চার, তুষার দেশপান্ডে, সন্দীপ শর্মা এবং ফাজালাক ফারুকি বা মাপাহাকে। তো গত ম্যাচের পারফরমেন্সের নিরিখে আমি কিন্তু এই ম্যাচে দুই দলের ফাস্ট বোলার বিভাগদেরই একই জায়গায় রাখছি, কারণ প্রথম ম্যাচেই দুটি দলের ফাস্ট বোলারদেরই কিন্তু বেশ মার খেতে হয়েছিল। তো এবার দুই দলের স্পিন বিভাগ নিয়ে আলোচনা করলে কেকেআরের হয়ে স্পিন বিভাগে দেখা যাবে সুনীল নারিনের সাথে বরুণ চক্রবর্তীকে। অপর দিক দিয়ে রাজস্থান রয়্যালসের হয়ে স্পিন করতে দেখা যাবে মহেশ তিক্সানা এবং প্রয়োজনে নীতিশ রানাকে। সেক্ষেত্রে স্পিন বিভাগে কিন্তু কলকাতা নাইট রাইডার্স তারা এগিয়ে থাকবে রাজস্থান রয়্যালসের তুলনায়। তো এই ছিল এই দুই দলের প্লেইং ইলেভেনের কম্পেয়ার। সেক্ষেত্রে দুই দলের প্লেইং ইলেভেনের কম্পেয়ার করলে কেকেআর তারা কিন্তু রাজস্থান রয়্যালসের থেকে অনেক বিভাগেই এগিয়ে রয়েছে। তবে এই দুই দলের মধ্যে সবসময় কিন্তু কাটায় কাটায় টক্কর আমরা দেখতে পেয়ে এসেছি এর আগে। সেক্ষেত্রে এই দুই দলের ম্যাচ থাকলে কখনোই কিন্তু আগে থেকে বলে দেওয়া সম্ভব হয় না যে কোন দলের জয় পাওয়ার সম্ভাবনাটা বেশি। তবে এই দুই দলের ব্যাটসম্যানরা নিজেদের কাজ ঠিকঠাকভাবে করে গেলেও দুই দলের বোলিং বিভাগ কিন্তু অনেকটাই দুর্বল প্রথম ম্যাচের নিরিখে। সেক্ষেত্রে এই ম্যাচে যে দলের বোলিং বিভাগ ভালো পারফরমেন্স করবে সেই দলেরই কিন্তু এই ম্যাচ থেকে জয় পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় এই ম্যাচে কি কেকেআর দল তারা রাজস্থান রয়্যালসকে হারিয়ে তারা কামব্যাক করতে পারবে? তো আমার তো মনে হচ্ছে কলকাতা নাইট রাইডার্স তারা এই ম্যাচে রাজস্থান রয়্যালসকে হারিয়ে তারা ঠিক কামব্যাক করতে পারবে। তো তোমাদেরও যদি তাই মনে হয় তাহলে তোমরা অবশ্যই এই ভিডিওর কমেন্টে কেকেআর লিখে জানিয়ে দিও। আর তোমরা যারা যারা কলকাতা নাইট রাইডার্সের একজন প্রিয় সমর্থক তারা কিন্তু অবশ্যই কেকেআর এর নামে এই ভিডিওতে একটা লাইক করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতে কলকাতা নাইট রাইডার্স ভার্সেস রাজস্থান রয়্যালস ম্যাচের সম্পর্কে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলোই তোমাদের মধ্যে দেওয়ার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা এই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর কেকেআর দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তোমরা যারা যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে কেকেআর দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাবে। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।